দর্শক, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি বাংলা, ডয়েচে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যম, ইন্ডিয়ার গণমাধ্যমও এই খবরগুলো প্রকাশ করে ফেলেছে অলরেডি। এবং ভারতকে শর্ত মাস এলেই বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত থমথমে ভাব তৈরি হয়, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। আগস্ট মাস মানেই শোক আর বিপর্যয়ের এক অবিরাম অধ্যায়। একটু ভেবে দেখেছেন কি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এটা 15 আগস্টের বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি সিঙ্গাড়া দিচ্ছি। এটা আমার ব্যক্তিগত, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে পছন্দ করেই আমি এই সিঙ্গাড়াটা অসহায়দের মাঝে আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি আর কি। এখন যারা মত সৃষ্টি করে ওদের চোখে এখনো পড়িনি আপাতত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি না আইবেন এইভাবে রিক্সাওয়ালা সাজ্জা রিক্সাতে নাম চালাবো। রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন মপটা হলো? দেখতেছি, আমরা দেখতেছি, সবই দেখতেছি। এই ব্যর্থতাটা নিচ্ছেন, আপনি ক্যামেরা আমি ক্যামেরা ধরছি ভাই, আপনি মিডিয়ার ভাই না, একটু বিনয়ের সাথে প্রশ্ন করেন। আমি যথেষ্ট নিষিদ্ধ সংগঠনের বলে তাকে মারতে পারেন আপনি? আমি তো অবশ্যই পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, আমি দেন না, আপনি ঝাড়ু দিয়ে মেরেছেন। প্রথম তো পুলিশের ঝাড়ু দিয়ে। এই যে বঙ্গবন্ধুকে ভয়, কেন এত ভয়? যারা বঙ্গবন্ধুকে ভয় করছে তারা মূলত স্বাধীনতাকে ভয় করছে, স্বাধীনতা মানতে চাচ্ছেন। যদিও দেশটার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা বলার সাহস করছে না, কিন্তু আলটিমেট ওই জায়গায় একটা উগ্র ধর্মান্ধ দেশে পরিণত করার প্রচেষ্টা করা হচ্ছে। তুই ফুল দিতে কেন আসলি? তোর এমন কি হয়েছে? তোর এখন আজকের এই দিনে 32 নম্বরে এসে তোকে ফুল দিতে হবে কেন? 2 নম্বর হলো তুই রিক্সাওয়ালা, কিন্তু তোর মোবাইলে বঙ্গবন্ধুর ছবি থাকবে কেন? তুই তো আসলে যুবলীগ করিস। এখানে জুলাই যোদ্ধা নামে এক যুবক, তার সাথে সহযোগী মাত্র 2 জন লোক, তারা মিছিল করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তারা মব করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছে। একটা অদ্ভুত অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের খবর বলছে 22 তারিখ নাগাদ তিনি ভারতে আসতে পারেন, তার জন্য হোটেল সব দেখা হচ্ছে। কিন্তু গতকালকে, এই পরশুদিনকে আমাদের শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পাতায় আগস্ট মাস এলেই বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত থমথমে ভাব তৈরি হয়, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। আগস্ট মাস মানেই শোক আর বিপর্যয়ের এক অবিরাম অধ্যায়। একটু ভেবে দেখেছেন কি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পট পরিবর্তন, সবচেয়ে বড় নৃশংস হত্যাকাণ্ড, সবকিছুর পেছনেই যেন রয়েছে আগস্টের এক অদ্ভুত অভিশাপ। 1975 সালের 15ই আগস্ট, 2004 সালের 21শে আগস্ট এবং 2024 সালের 5ই আগস্ট। কি এমন আছে এই আগস্ট মাসে? কেন বারবার এই মাসেই ধ্বংসের মুখে পড়েছে আওয়ামী লীগ? খুনি বা ষড়যন্ত্রকারীরা কি জেনে শুনেই বেছে নিয়েছিল এই আগস্টকে, নাকি এটি শুধু এক নির্মম কাকতালীয় ঘটনা? আঘাতটি এসেছিল 1975 সালের 15ই আগস্ট। সেদিন ভোরবেলা ধানমন্ডির 32 নম্বরে ঐতিহাসিক বাড়িটি তখন ঘুমিয়ে, কিন্তু ঘুম ভাঙল গুলির শব্দে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারকে হত্যা করা হলো। শুধু তিনি নন, ঘাতকদের বুলেট থেকে রেহাই পায়নি তার স্ত্রী, শিশুপুত্র রাসেল সহ পরিবারের 18 জন সদস্য। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবারে মরে দুইবার মরে না। ভাগ্যক্রমে বিদেশ থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা, শেখ হাসিনা এবং শেখ রেহানা। এক ঝটকায় পাল্টে গেল দেশের শাসন ব্যবস্থা, ক্ষমতা চলে গেল সেনা শাসকদের হাতে। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং স্বাধীনতার চেতনা এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির গতিপথকে এবং ভারতের মধ্যে একটা অদ্ভুত অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের খবর বলছে 22 তারিখ নাগাদ তিনি ভারতে আসতে পারেন, তার জন্য হোটেল সব দেখা হচ্ছে। কিন্তু গতকালকে, এই পরশুদিনকে আমাদের শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে রণদীপ জয়সওয়াল পরিষ্কার জানালেন যে তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে এখনো ভারত সরকার কিছু জানে না। এখন দেখুন, উনি আসছেন কার সঙ্গে দেখা করতে? মোদিজির সঙ্গে দেখা করতে। মোদিজি 22-23 তারিখ নাগাদ সময় দিতে পারবেন কিনা সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। মানে মোদিজি জানেনই না। একটা সফর, রাষ্ট্রপ্রধানের যদি সফর হয় তাহলে অনেকদিন আগে থেকে তার ব্যবস্থাপনা হয়।
যার কাছে যাচ্ছেন তার সময় হবে কিনা, তার সময় অনুযায়ী আমি এই নয় যে আমি মাসির বাড়ি চলে গেলাম, মাসি এলাম দাওয়াত খেতে, এ তো হয় না। এখন এই যে 28 তারিখ নাগাদ আবার উনি বেরিয়ে যাবেন বিদেশ, উনি ফিরবেন 8 তারিখ নাগাদ, 9 তারিখে ফিরেই তারপরে হচ্ছে ব্রিক্স আছে, ব্রিক্সের সম্মেলন নিয়ে তিনি ব্যস্ত হয়ে যাবেন। এই যে বাংলাদেশ বারবার ব্রিক্স 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 করছে, ব্রিক্সের কিন্তু সদস্য বাংলাদেশ নয়, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ব্রিক্সের সদস্য কিন্তু 5টা দেশ। এই 5টা দেশের বাইরে যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে আন্তর্জাতিক, সেই অর্গানাইজেশনের সভাপতিদের। তার মধ্যে বাংলাদেশের সভাপতি, বিমস্টেকের সভাপতি হচ্ছেন এবছর তারেক রহমান, মানে বাংলাদেশ। এখন সেই হিসেবে তাকে ডাকা হচ্ছে। তিনি ব্রিক্সের কেউ নন, কিন্তু ব্রিক্সে যাবেন না, ব্রিক্সে যাবেন না। ব্রিক্স হচ্ছে একটা মঞ্চ, সেই মঞ্চে সবাইকে ডাকা হচ্ছে। তার মানে আপনি ব্রিক্সের অংশ নেওয়ার এটা একটা ভুল ভাবা হচ্ছে। যাই হোক, এখানে নাকি সব হোটেল ফোটেল তার জন্য দেখা হচ্ছে, সমস্ত কিছুই বাংলাদেশের মিডিয়ায় দেখানো হচ্ছে। অথচ কালকে আপনাদের উপরাষ্ট্র